ভীষণ ভালো এবং যাদের কাছ থেকে পেলাম আমি আসলে একটা বিষয়ে খুব স্ট্রংলি বিশ্বাস করি। আমরা আসলে যেই জায়গাটাতে কাজ করছি শুধু আমাদের কাজটুকু কারণ পর্দায় থাকছে বলে আসলে দর্শকরা দেখতে পাচ্ছেন, কিন্তু নেপথ্যে যারা আসলে ভীষণ পরিশ্রম করেন এবং যাদের কারণে আসলে আমাদেরকে দেখতে ক্যারেক্টার লাগে কিংবা আমাদেরকে দেখতে ভালো দেখায় কিংবা বিভিন্ন সিনের মতো লাগে, এটার কারণ হচ্ছে এই যে যারা রূপসজ্জা করাছেন এই টিম। এবং আমি একটু আগে বলছিলাম যে তারা ইভেন এমনও আছে যে তারা কিন্তু আমাদেরকে গাইডও করে যে এই চরিত্রের জন্য এমন গেট হওয়া উচিত, কস্টিউমটা এমন হওয়া উচিত। ইভেন কখনো কখনো এমনও হয় যে তারা নিজের থেকে নিজ দায়িত্বে অনেক কিছু অ্যারেঞ্জ করে দেয়। এবং আমি এটা বিশ্বাস করি যে তাদের দেখার জন্য ভীষণ স্ট্রং, তারা আমাদের ভুলগুলো খুব ভালো দেখেন, আমাদের ঠিকঠাকগুলোও ভালো বোঝেন। তো তাদের কাছ থেকে একটা অ্যাওয়ার্ড, একটা সম্মাননা, এটা আমার কাছে পরম প্রাপ্য। কারণ তারা এই যেই জায়গাটাতে কাজ করছে আমরা সকলে মিলে এই কাজটাতে তাদের একটা অনেক বড় অবদান, তাদের অবদানের স্বীকৃতি আমার কাছে। সজল ভাই, 2024 শেষ হলো, 25 শুরু হলো। 2024-এ কি অপ্রাপ্তি ছিল এবং 25-এর জন্য কি আপনার প্রত্যাশা হয়েছে? একদমই জেনুইনলি বলি, এটা কেউ বিশ্বাস করবে কি করবে জানে না, আমি আসলে খুব প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে ভাবি না। কারণ জীবনটাই হচ্ছে আসলে এমন যে অনেক কিছু আপনি পাবেন, আপনি না চাইতে পাবেন, আবার অনেক কিছু আপনি অনেক চেষ্টা করেও পাবেন। তাই অনেক বেশি ভাবনার কোনো কারণ নেই। আমি বরং বলি যে আল্লাহ আসলে যেভাবে করে রেখেছেন, যেভাবে করে চালিয়ে নিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ অনেক বড় কিছু। আল্লাহ যেন এভাবেই ওপারে নিয়ে মিডিয়াতে বন্ধু সবাইকে ভাবা যায়। খুব কঠিন প্রশ্ন, সেটা আসলে মিডিয়া বলে আমি বলবো না, এটা আসলে সব ক্ষেত্রেই তাই। এখনকার সময়ের কথা বলবো যে এখন আসলে অনেক রকমের মাধ্যম, অনেক রকমের বিষয়, স্বার্থবাদী চিন্তা থেকে যদি একজন মানুষ ভাবতে পারে যে মানে স্বার্থপর তো কম বেশ সবাই, নিজের ভালোটা সবাই বোঝে, কিন্তু নিজের ভালো বোঝা মানে এটা না যে তুমি আরেকজনের অন্যের ক্ষতি করো, বন্ধু হোক কিংবা অন্য যেই হোক। আমরা আপনাকে বেশিরভাগই রোমান্টিক নায়ক হিসেবে দেখি। সামনে কি কি রোমান্টিক কাজ দেখি? সামনে জিন 3 আসবে, জিন 3। সজল ভাই, যেহেতু এটা মেকআপ রিলেটেড একটি অনুষ্ঠান এবং মেকআপ নিয়ে আপনি অনেক কথা বললেন, এমন কি কখনো হয়েছে যে নিজের চেহারা মেকআপ দেওয়ার পর নিজেই চিনতে পারছেন না? বহুবার। এবং আমি স্পেসিফিক কয়েকজনকে বলতে পারি যারা কিনা গেটআপের কাজ করেন, অসাধারণ কাজ করেন। কারণ আমাদের তেমন বাজেট হয় না, আমাদের এই টিমটা এবং ইভেন আমরা সকলেই একটা এক্সপেরিমেন্টাল কাজের জন্য যে পরিমাণ আসলে অর্থের প্রয়োজন পড়ে সেই জোগাড়টা আমাদের থাকে না, কিন্তু তারা শুধুমাত্র তাদের মেধা এবং এফোর্ট হবে সেই জায়গাটা তৈরি করে। একটা 7 বছরের বিপদ চরিত্র করেছিলাম, অসাধারণ মেকআপ ছিল। একবার ফকিরের চরিত্র করেছিলাম, অসাধারণ ছিল। দিস অল কজ অফ দিস, তারা করছে। থ্যাংক ইউ।